عبادي يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشاء يرحمكم أو إن يشاء يعذبكم وما أرسلناك عليهم حفيظا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محظورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا صدق الله العظيم সূরা বানু ইসরাইল 52 থেকে নিয়ে 60 পর্যন্ত বলা হচ্ছে ইয়াউমা ইয়াদউকুম, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন তোমাদেরকে আহ্বান করবেন, ডাকবেন আল্লাহ তাআলা। ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তোমরা সেদিন সকলেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে। অর্থাৎ যে যেখানে আছে, যে বাঘ যাকে খেয়ে ফেলেছে সে ওখান থেকেই চলে আসবে, যে মাছ যাকে গিলে ফেলেছে, পোকামাকড় যাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়েছে, যে পানিতে পচে গেছে, মাটিতে মিশে গেছে, যে যেখানে যেভাবে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে উঠে চলে আসবে কিয়ামতের দিন। বিহামদিহি, এবং সবার মুখে সেদিন আল্লাহর প্রশংসা থাকবে। ওয়াতাজুন্নুনা ইল্লা বিস্তুম, আর তারা মনে করবে যে আমরা খুব অল্প সময় পৃথিবীতে অবস্থান করেছিলাম। ইল্লা কলিলা, যে তোমরা মনে করবে যে আমরা পৃথিবীতে খুব অল্প সময় অবস্থান করেছিলাম। এই যে 60 বছর, 80 বছর, 100 বছর, 120 বছরও মানুষ বাঁচে। তো এই যে 100 বছর মানুষ বাঁচবে, কিন্তু এই 100 বছরকেও খুব সামান্য মনে হবে যে একটা স্বপ্নের মতো। ওয়াকুল ইবাদি, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলুন, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা যেন তাই বলে যেটা উত্তম। মানুষ যেন উত্তম কথা বলে। আমরা মানুষদের সঙ্গে খারাপভাবে কথা বলি, খারাপ ভাষায় কথা বলি। তো আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যেন মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে। ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান, ইয়াংজাগু বাইনাহুম, সে তোমাদের মাঝে কি বলে, হিংসা বিদ্বেষ এগুলিকে রোপণ করে উস্কানি দেয়, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য উস্কানি দেয়। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুওয়াম মুবিনা, আর নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু, সব সময় আমাদেরকে ধোঁকা দিতেই থাকে। রব্বুকুম, তোমাদের রব, আ'লামু বিকুম, তোমাদের ব্যাপারে খুব ভালো করেই জানেন। তোমরা কে কেমন, কার চরিত্র কেমন, কার মানে কে কেমন, এক কথা কে কীরকম মানুষ, এ বিষয়ে আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। ইয়াশা ইয়ারহামুকুম, আল্লাহ যদি চান তোমাদেরকে তিনি দয়া করবেন। আও ইয়াশা ইউআযিবুকুম, অথবা তিনি যদি চান তোমাদেরকে শাস্তি দিবেন। আমরা যে কে কেমন এটা তো আল্লাহ তাআলা জানেন। তো আমাদের ওই সঠিকতা জানার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আমি তো জানি, সুতরাং তোমাদের মধ্যে কাকে শাস্তি দিব আর কাকে রহম করব, দয়া করব, এটা আমার ইচ্ছা। ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, হে রাসূল আমি আপনাকে এই দুনিয়াবাসীদের জন্য কর্মবিধায়ক হিসাবে পাঠাই নাই। অর্থাৎ সব মানুষের কাজ আপনাকে করে দিতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনার দায়িত্ব শুধু আপনি কোরআনের কথা আপনি প্রচার করবেন,
আর কাজ করবে তারা, যে কাজ করবে তার কপাল ভালো, আর যে আপনার কথা মতো কাজ করবে না সে পুরা কপাল। রব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার রব খুব ভালো করে জানেন আসমান এবং জমিনে যা কিছু আছে। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, আর আমি কতক নবীকে কতক নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সবাই নবী, সবাই রাসূল, মানে সব নবী রাসূল আল্লাহর কাছে প্রিয়, তাদের মধ্যেও কোনো কোনো নবী আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়াতাইনা দাউদ জাবুরা, আর আমি দাউদ নবীকে জাবুর কিতাব, জাব্বুর বা জাবুর কিতাব আমি দাউদ নবীকে দান করেছিলাম। কুলিদউল্লাযীনা যামতুম মিন দুনিহি, হে রাসূল আপনি বলুন যে ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে, যারা আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা করে, আপনি তাদেরকে বলুন ফালা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, যে তোমরা যাদেরকে ডাকছো আল্লাহ ব্যতীত অন্যদেরকে, এরা তোমাদের কোনো খারাপ এরা দূর করতে পারবে না। তোমরা কোনো বিপদে পড়লে সেই বিপদ তোমাদের থেকে এরা দূর করে দিতে পারবে না। এই যে মূর্তির সামনে মাথা নত করো, এই যে এখন কি দুর্গা পূজা হচ্ছে, এটা তো আল্লাহর সঙ্গে শিরিক। অথচ আমাদের অনেক দেখা যায় নেতারা এই দুর্গা পূজার সময় কি করে, যে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, হিন্দু ভাইদের জন্য রইল শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এই কথাটা বলাও কিন্তু মারাত্মক শিরিক কথা। এই কথা যদি কেউ বিশ্বাস করে বলে সে তো ঈমান হারা হবেই, আর যদি অবিশ্বাসের সাথে বলে তারপরেও সে কবিরা গুনাহ করবে। কারণ শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা কোনো মুসলমান হিন্দুকে জানাইতে পারে না। শারদীয় দুর্গা পূজা মানে কি, আল্লাহর সঙ্গে শরিক করা হচ্ছে, আর সে আল্লাহর সঙ্গে শরিক করছে মানুষেরা, আর আমি খুশি হয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে ঠিক আছে তোমরা করো, খুব ভালো কাজ করতেছে তোমরা। এই জন্য যত বড় সমাজসেবক হোক, যত বড় নেতা হোক, খেতা হোক, যাই হোক না কেন, হিন্দুদেরকে বা অন্যান্য ধর্ম অবলম্বীদেরকে তাদের ধর্মীয় ব্যাপারে কখনো উৎসাহ দিতে পারে না। তোমরা ধর্ম করছে করো, সমস্যা নেই, কিন্তু সেই ব্যাপারে তাদেরকে অভিনন্দন জানানো, অভিবাদন জানানো, তাদেরকে কোনো ব্যাপারে সাপোর্ট করা, এগুলা করা যাবে না। আবার তাদের ক্ষতিও করা যাবে না। যে মূর্তি ইবাদত করতেছে, মূর্তি পূজা হচ্ছে, আমি যে ভেঙে দিলাম, এটাও অনুচিত, এটা করা যাবে না। অথবা তাদের রাস্তা বন্ধ করে দিলাম, এটাও করা যাবে না। আবার তাদেরকে সাহায্যও করা যাবে না এইসব ক্ষেত্রে। ওয়ালা তাহওয়িলা, আচ্ছা তারা এই তোমরা যাদেরকে ডাকো আল্লাহ ব্যতীত, এরা তোমাদের কোনো ভালো মন্দ কিছু করার ক্ষমতা রাখে না। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এই সমস্ত লোক ইয়াদউনা তারা ডাকে, ইয়াবতাগুনা অর্থাৎ তারা অন্বেষণ করে, ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা যে তারা তাদের রব পর্যন্ত পৌঁছাবার জন্য তারা রাস্তা খোঁজে। আইয়ুহুম আকরাবু, যে কে বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারে। ওয়ারজুনা রাহমাতাহু, এবং তারা আল্লাহ তাআলার রহমতের আশা করে। ওয়াখাফুনা আযাবা, শুধু রহমতেরই আশা করে না, রহমতেরও আশা করে, আবার আল্লাহর শাস্তিরও ভয় করে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয় আপনার রবের আযাব শাস্তি এটা হলো অবধারিত। আচ্ছা, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা, আর এমন কোনো জনপদ নাই, এমন কোনো এলাকা বা গ্রাম নাই, ইল্লা মুহলিকুহা যেটাকে আমি ধ্বংস করব না, ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্বে। অর্থাৎ কিয়ামতের পূর্বে পৃথিবীর কোনো জায়গা আর মানে ভালো থাকবে, সব জায়গা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আও মুআযযিবুহা, অথবা তাদেরকে আমি শাস্তি দিব, আযাবান শাদীদা, কঠিন শাস্তি। কিয়ামতের পূর্বে সব কিছুই লণ্ডভণ্ড হবে। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এমনটাই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ লৌহে মাহফুজে আল্লাহর কাছে যে কিতাব আছে, এই কিতাবের মধ্যে এমনটাই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ওয়ামা মানাআনা আন নুরসিলা বিল আয়াত, আমি কোনো নবী বা রাসূলকে মানে পাঠাই না বিল আয়াতি, আমার নিদর্শনসমূহ দিয়ে, ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন, তবে হ্যাঁ কি জন্য পাঠাই নাই, যে পূর্ববর্তী লোকেরা তাদেরকে মিথ্যা বলেছে। অর্থাৎ আগে যত নবী রাসূল এসেছেন তাদের জাতিরা, তাদের স্বজাতিরা তাদেরকে মিথ্যা বলতো, যে তাদেরকে মিথ্যুক, তাদেরকে কবি ইত্যাদি বলে নবীদেরকে অস্বীকার করতো, মিথ্যা বলতো। এই জন্য আল্লাহ তাআলা
মাঝে মাঝে দীর্ঘ সময় নবী রাসূলদেরকে পাঠান নাই। ওয়া আতাইনা সামুদান নাকা, আর আমি সামুদ জাতির জন্য সামুদদেরকে আমি কি দিয়েছিলাম? না কথা মানে হলো উষ্টি, উটনি তাদেরকে আমি দান করেছিলাম। মুবসিরাতান, দৃশ্যমান উটনি। লা যালামু বিহা ফাযালামু বিহা, সেই উটের সঙ্গে তারা কি করেছিল? জুলুম করেছিল। অর্থাৎ তারা সালেহ নবীকে, সামুদ জাতির জন্য সালেহ নবী এসেছিলেন, সালেহ নবীর কাছে ওই জনপদের লোকেরা দাবি করলো যে আপনি যদি সত্যি সত্যি নবী হন তাহলে এই যে পাহাড় দেখছেন, এই পাহাড় থেকে একটা গাভী উটনি বের করেন, যেই উটের পেটে আর একটা বাচ্চা আছে, এরকম একটা উটনি বের করে আনেন পাহাড় থেকে। এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। সালেহ নবী আল্লাহর কাছে আরজ করলেন যে আল্লাহ, আপনি তো দেখছেন যে এই জাতি কী চাচ্ছে। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তুমি শুধু ডাক দাও, দেখো ওই পাহাড় থেকে একটা উট বের হয়ে আসবে। সালেহ নবী ডাক দিলেন, পাহাড় থেকে একটা উট বের হয়ে আসলো। তো এটা তো ওই এলাকার লোকেরা দেখতে চেয়েছিল যে তুমি যদি সত্যি নবী হও তাহলে একটা নিদর্শন দেখাও, উট বের করে দেখাও। তো এই উট যখন বের হলো, কিছুদিন পরে এই উটকে ওই এলাকার লোকেরাই হত্যা করে ফেললো, মেরে ফেললো। এই জন্য আল্লাহ বলছেন যে ফাযালামু বিহা, সেই উটনির সঙ্গে তারা জুলুম করলো, অবিচার করলো। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আর আমি আমার কোনো নিদর্শন বা আমার কোনো আয়াত এগুলি আমি পাঠাই না, ইল্লা তাখওয়িফা, তবে এগুলি পাঠাই হলো মানুষের কল্যাণের জন্যই। ওয়াইদ কুলনা লাকা, আর স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব বলেছিলেন ইন্না রব্বাকা আহাতা বিন নাস, যে নিশ্চয় আপনার রব মানুষদেরকে পরিবেষ্টন করে আছেন। মানুষ যত বড়ই হোক না কেন, যত ক্ষমতাবানই হোক না কেন, সব ক্ষমতাবান মানুষই আল্লাহর হাতের মুঠোয়, আল্লাহর ক্ষমতার ভেতরে। মানুষ কখনো আল্লাহর ক্ষমতার থেকে বাইরে যেতে পারে না। এজন্য আল্লাহ বলছেন যে আমি মানুষদেরকে পরিবেষ্টন করে রেখেছি চতুর্দিক থেকে। ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা, আর আমি করিনি রুইয়াল্লাতি আরাইনাকা, আপনার সেই দেখাকে, ইল্লা ফিতনাতাল লিন্নাস, তবে হ্যাঁ মানুষদের জন্য পরীক্ষা, শুধুমাত্র পরীক্ষা। আশ-শাজারাতাল মালউনাতা ফিল কোরআন, আর শাজারাতে মালউনা বলতে হলো আপনার অভিশপ্ত গাছ, অভিশপ্ত গাছ ফিল কোরআন, যেটা কোরআনের মধ্যে বিবৃত হয়েছে। ওয়ানুখাউফিফুহুম, আমি তাদেরকে ভীতি প্রদর্শন করেছি। ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা, কাফেরদেরকে যতই আল্লাহ তাআলা ভীতি প্রদর্শন করেছেন ততই এদের খোদাদ্রোহিতা আরও বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যতই কাফেরদেরকে কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, আল্লাহ শাস্তির ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন, ততই এই কাফেরেরা আরও বেশি আপনার খোদাদ্রোহী হয়েছে, ততই বেশি ইসলামের সঙ্গে আরও বিরোধিতা করেছে। আচ্ছা, এটা ছিল 60 নম্বর আয়াত পর্যন্ত সূরা বনী ইসরাঈল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.